নামাজের পরেই আল্লাহু আকবার বলি, যখনই নামাজ পড়ি নামাজের শেষে আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ি। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে এটা, আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ পড়া নামাজের পরে। নামাজ তো ভালো কাজ, আপনি আস্তাগফিরুল্লাহ কেন পড়ছেন? আস্তাগফিরুল্লাহ পড়ার মানে হচ্ছে নামাজে দাঁড়িয়েছেন ভালো কাজে, তবে আপনার জানা অজানা ভুল হতে পারে, ভুল যাতে করে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়, এজন্য আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি। ঠিক তদ্রুপভাবে আমরা 30 দিন রোজা রেখেছি, এই রোজার ভিতরে কোনো ভুল হতে পারে, যদি আপনি সদকাতুল ফিতর আদায় করে দেন তাহলে আপনার এই ভুলগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। এজন্য অবশ্যই সদকাতুল ফিতর আদায় করে দিবেন। ঈদের আগের দিনই যদি আপনি আদায় করে দেন তাহলে যে সমস্ত গরিব মানুষরা আছে তারা তাদের বাসার জন্য সেমাই কিনতে পারবে, তাদের বাসার জন্য পায়েস করতে পারবে। আপনি আপনার বাসায় উদযাপন করবেন, ঈদের আনন্দ করবেন, কিন্তু পাশের বাসার মানুষটা গরিব অসহায় মানুষ, তাদের বাসায় খাবার নাই, তাদের বাসায় খুশি নাই, তাদের বাসায় আনন্দ নাই, তাদের মুখে হাসি নাই। আপনারা খুব সুন্দর করে ঈদ উদযাপন করছেন, আপনারা ঈদের আনন্দ করছেন হাসি মাখা মুখ নিয়ে, আপনি পাশের মানুষটাকে একটু হাসি খুশি করার জন্য সদকাতুল ফিতর আগে থেকে আদায় করে দিবেন, যাতে করে তারাও হাসি খুশি করে ঈদটাকে উপভোগ করতে পারে, ঈদের উদযাপন করতে পারে। আপনি যদি কারো মুখে হাসি ফোটাতে পারেন, কোনো মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির সময় আপনার মুখে হাসি ফুটিয়ে আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এজন্য ঈদের আগের রাতে অবশ্যই যে আমলটি করবে সেটা হচ্ছে সদকাতুল ফিতর আদায় করা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঈদের চাঁদ দেখে দোয়া পড়া। ঈদের চাঁদ দেখে কি পড়া? দোয়া পড়া। আমরা ঈদের চাঁদ দেখতে চাই না। বর্তমানে ডিজিটাল যুগ হওয়ার কারণে বর্তমান আমাদের সোসাইটির ভিতরে ম্যাক্সিমাম পিপল আমরা ঈদের চাঁদ দেখি না। একটা সময়